আমি ফতোয়া দিচ্ছি বেগম রোকেয়া কাফের, মুরতাদ। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত নেতা সহ যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যত বুদ্ধিজীবী আছে, ওপেনলি আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কারণ বাপের ক্ষমতা যদি থাকে বেগম রোকেয়াকে মুসলিম এটা প্রমাণ করে দেখা। আমি প্রস্তুত আছি। কে আসবে আমার সামনে লড়াই করতে, বাক যুদ্ধ করতে, বেগম রোকেয়াকে মুসলমান বনে প্রমাণ করবে? কার বাপের স্বার্থ আছে এটা? বেগম রোকেয়া তসলিমা নাসরিনের চাইতে বড় ইসলাম বিদ্বেষী ছিল। আমি তো তসলিমা নাসরিনের ব্যাপারে খুব সতর্ক, কিন্তু বেগম রোকেয়ার ব্যাপারে আপনার আমার সফট কর্নার কেন? বেগম রোকেয়া তো এই বাঙালি জাতির সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে এই বেগম রোকেয়া বই লিখেছিল। রাষ্ট্রযন্ত্র এর ব্যাপারে কথা কইলে পুরা নড়ে চড়ে বসে। জানি না এই বক্তব্য ভিডিও যাওয়ার পরে আমার কি দশা হবে। আপনারা আমাদেরকে সংবিধান দেখাবেন, যে সংবিধানে কোনো মানুষের ব্যাপারে অপমান করার নিয়ম নাই। যদি আপনাদের এই বক্তব্য আমাদেরকে মানতে হয়, তাহলে আমিও দাবি করতে চাই স্বাধীনতা ৭১-এর ভেতরে যারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে যদি রাজাকার বলা যায়, ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার যাবে তারও কাফের বলা যায়। বেগম রোকেয়ার মূল মেজাজ হলো এবং মূল দাবি হলো কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ ১০৪খানা কিতাব যা আসমান থেকে এসেছে, বেগম রোকেয়া বলে এগুলো সব নবী দাবিদার ওই পয়গম্বরদের বানানো, এটা আল্লাহর গ্রন্থ নয়। যারা বেগম রোকেয়াকে কাফের মানতে চায় না তারাও কাফের। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার সমাজের পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলছে। এদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে লালন তোমার আদর্শ, এদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে বেগম রোকেয়া তোমার আদর্শ। যদি এরা আমাদের আদর্শ, এই কথাটা আমার বাচ্চাদের মাথায় যদি গেঁথে যায়, এই বাচ্চারা কদিন পরে তাদের ভক্ত হয়ে তাদের বই পড়ে নাস্তিক হয়ে যাবে। সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এখন আওয়াজ তুলতে হবে। ৯০% মুসলমানের করের টাকা, ট্যাক্সের টাকা দিয়া যে স্কুল চলে, কলেজ চলে, ভার্সিটি চলে, আমার স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিক্যবাদ বেগম রোকেয়ার লেখাপড়া করতে দেওয়া যায় না। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? ইসলাম নারীদের অপমান করেছে না সম্মান দিয়েছে? আমাদের বাংলাদেশে নাস্তিক্যবাদ প্রচার করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিয়েছে, ইসলাম নারীদেরকে অপমান করেছে। গত ৩-৪ দিন আগে আমাদের বাংলাদেশে বেগম রোকেয়ার একটা বিরাট প্রোগ্রাম হয়ে গেল বাংলাদেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খন্দকার মাহমুদুল হাসান ফতোয়া দিলেন, পদার্থবিজ্ঞানের একজন টিচার, তিনি ফতোয়া দিলেন বেগম রোকেয়া কাফের এবং মুরতাদ ছিল। এই বক্তব্যটা দেওয়ার পর পুরো নাস্তিক পাড়া এবং রাষ্ট্র ব্যবস্থার অধিকাংশ রাষ্ট্রীয় নেতারা এবং বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের মাথা খারাপ হয়ে গেছে। বেগম রোকেয়ার বিরুদ্ধে কথা বললে, বেগম রোকেয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বা বেগম রোকেয়াকে কাফের কেন বলল, বেগম রোকেয়াকে কেন মুরতাদ বলল? আমি বলি তারা হয়তো এই প্রশ্নটা করতে পারে এজন্যই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো লোকের ব্যাপারে ফতোয়া দিতে পারে না। তো ঠিক আছে, মাহমুদুল হাসানের ফতোয়া আজকে আমি রেখে দিলাম, আমিও তো একজন মুফতি, আমি ফতোয়া দিচ্ছি বেগম রোকেয়া কাফের, মুরতাদ। আরো জোরে কর। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত নেতা সহ যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যত বুদ্ধিজীবী আছে, ওপেনলি আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কারণ বাপের ক্ষমতা যদি থাকে বেগম রোকেয়াকে মুসলিম এটা প্রমাণ করে দেখা। আমি প্রস্তুত আছি। কে আসবে আমার সামনে লড়াই করতে, বাক যুদ্ধ করতে, বেগম রোকেয়াকে মুসলমান বনে প্রমাণ করবে? কার বাপের স্বার্থ আছে এটা? বেগম রোকেয়া তসলিমা নাসরিনের চাইতে বড় ইসলাম বিদ্বেষী ছিল। এটা শুধু আমার মুখের বুলি নয়, আমি শুধু এই বক্তব্যটা দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে বসেছি। সময় যেহেতু কম, আমি এটা মুখে মুখে বক্তব্য দেই না। বাংলাদেশের যত ভণ্ড আছে সব ভণ্ডদের বই আমার কাছে আছে। এটা বেগম রোকেয়ার বই, বাংলা একাডেমি, সরাসরি বাংলা একাডেমি থেকে কিনে এনেছে। আমাদের এই বেগম রোকেয়ার ব্যাপারে আলোচনা কেন করব? আমাদের বাংলাদেশে আমরা যখন স্কুলে পড়েছি বেগম রোকেয়াকে আমাদের মায়েদের আদর্শ হিসেবে আমাদেরকে পড়ানো হয়েছে। কত কয় না? এখন স্কুলে বেগম রোকেয়ার লেখা নাই? আরে বলেন আছে না নাই? আপনার সন্তান কার আদর্শে বেড়ে উঠে আপনি সতর্ক হন না কেন?
আপনি আমি তো তসলিমা নাসরিনের ব্যাপারে খুব সতর্ক, কিন্তু বেগম রোকেয়ার ব্যাপারে আপনার আমার সফট কর্নার কেন? বেগম রোকেয়া তো এই বাঙালি জাতির সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে এই বেগম রোকেয়া বই লিখেছিল। আমাদের খবরই নাই। রাষ্ট্রযন্ত্র এর ব্যাপারে কথা কইলে পুরা নড়ে চড়ে বসে। জানি না এই বক্তব্য ভিডিও যাওয়ার পরে আমার কি দশা হবে, কিন্তু আমার স্পষ্ট বক্তব্য, খন্দকার মাহমুদুল হাসানের ফতুয়া শুধু এটা নয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে ফতুয়া দিয়ে গেলাম, বেগম রোকেয়া কাফের মুরতাদ। আপনারা আমাদেরকে সংবিধান দেখাবেন যে সংবিধানে কোনো মানুষের ব্যাপারে অপমান করার নিয়ম নাই। যদি আপনাদের এই বক্তব্য আমাদেরকে মানতে হয়, তাহলে আমিও দাবি করতে চাই স্বাধীনতা 71-এর ভেতরে যারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে যদি রাজাকার বলা যায়, ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার যাবে তারও কাফের বলা যায়। আমি পূর্বের আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি, আমার নবী নারীদের জন্য মুক্তির কামনা করেছেন না করেন নাই? যেই সময় পুরো আরবের সমস্ত নেতারা নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সময় বুক চেতিয়ে বুক টান টান করে এক মহানায়ক দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হলো তো নবীর ইতিহাস। আর বেগম রোকেয়া কি লিখতেছে দেখেন। আমি নিজের থেকে একটা কথা বানায় বলবো না, ফতুয়া তো আমি দিলাম, এরপর আপনাদের থেকে আমি ফতুয়া কামনা করব। আপনারা শুধু লেখাগুলো আগে পড়েন, শুনেন, তারপরে আপনারা ফতুয়া দিবেন। দেখেন তো, রোকেয়া রচনা বলি, বাংলা একাডেমি থেকে ছাপানো, 611 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে দেখেন সে কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মারাত্মকভাবে আঘাত করছে। বলে, তারপর মহাত্মা মুহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে, আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। আসতে কইলে নাউজুবিল্লাহ। কি বলল? মুহাম্মদ একটা আইন করলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের অধীনে থাকবে, এই বিধান কার? আরে বলেন না কার? বেগম রোকেয়া বলে এই আইন করেছে মুহাম্মদ। বেগম রোকেয়ার আর একটা মেজাজ, ওটার ব্যাপার আলোচনা ভিন্ন আসবে। বেগম রোকেয়ার মূল মেজাজ হলো এবং মূল দাবি হলো কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ 104খানা কিতাব যা আসমান থেকে এসেছে, বেগম রোকেয়া বলে এগুলো সব নবী দাবিদার ওই পয়গম্বরদের বানানো, এটা আল্লাহর গ্রন্থ নয়। মুসলমান না বেঈমান? আরো জোরে কন। এরপরে দেখেন এই জায়গায় সে লিখতেছে যে মুহাম্মদ আইন করলো, আইন তো করেছেন আল্লাহ, এ চাপিয়ে দিয়েছে মুহাম্মদের উপরে, দিয়া বলে যে মুহাম্মদ বলেছে যে মেয়েরা নারীদের অধীনে থাকবে, এই আইন মুহাম্মদ করলো, আর তার মূর্খ সদস্যরা সাহাবীরা সেটাকে মেনে নিল। এই বক্তব্যের মাধ্যমে মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে প্রতারক বানানো হয়েছে। কথা কয় না? এই বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সুতরাং যেই নারী সাহাবীদেরকে নবীকে নিয়ে কটূক্তি করে সে আমার মা বোনদের আদর্শ হতে পারে না। শুধু তাই নয়, এই বইটা 610 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন আবার লিখতেছে, এটা শোনার আগে বলেন, ইসলাম নারীদের মুক্তির জন্য কথা বলেছে না বলে নাই? নারীদেরকে মাটির অতল গহ্বর থেকে উঠিয়ে তাদেরকে মায়ের মর্যাদায় আসীন করেছে একমাত্র ইসলাম। আর এই কুলাঙ্গার নারী দাবি করছে, বলে দাসত্বের বিরুদ্ধে কখনো মাথা তুলতে পারি নাই, তাহার প্রধান কারণ এই যে যখনই কোনো ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, মানে কখনো কোনো নারী যদি মাথা উঠাইতে চাইছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। মানে যখনই কোনো নারী স্বাধীনতার কথা বলে মাথা উঁচু করতে চেয়েছে, তখন ধর্ম এবং কোরআন এবং ধর্মগ্রন্থের ফতুয়া দিয়ে তাদেরকে মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এরপরে আমরা প্রথমত যাহা সহজে মানি নাই, তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি। এখন তো অবস্থা এই যে ভূমিষ্ঠ হওয়া মাত্রই শুনিতে পাই, প্যাট তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম, সুতরাং আমাদের আত্মা পর্যন্ত গোলাম হইয়াছে।
মানে সে বোঝাতে চাইলো যে ধর্ম আমাদেরকে এই মাথা যখন তুলতে চেয়েছি আমাদের মাথায় আঘাত করেছে, আমরা আগেও গোলাম ছিলাম, ধর্মের কারণে এখনো গোলাম আছি, ভবিষ্যতে গোলাম থাকতে হবে। তার মানে তার বক্তব্য মতে বোঝা গেল ধর্ম নারীদেরকে পরাধীন করেছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আমি আপনাদের কাছে অগ্রিম ভূমিকার আলোচনা থেকে জানতে চাই, ইসলাম কি নারীদের পরাধীন করেছে না সম্মানের আসনে আসীন করেছে? ইসলাম নারীদের সম্মান দিল, আর কুলাঙ্গার বেগম রোকেয়া দাবি করলো সমস্ত ধর্ম নারীদেরকে একেবারেই তাদেরকে দাসত্বের শৃঙ্খলা তাদেরকে আবদ্ধ করেছে। আমি জানতে চাই বেগম রোকেয়া ইসলামের ব্যাপারে যে কনসেপ্ট বয়ান করলো সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কন। এরপরে এখানেই শেষ নয়, 611 নম্বর পৃষ্ঠায় আরেকটা দাবি করেছে, লিখতেছে আমরা তো মনে করি বেগম রোকেয়া আমাদের বাংলাদেশের আর তার সেরা বক্তা আছে, 1990 সালের বক্তা আর কি, আমাদের তারেক মনোয়ার সাহেব। উনি বক্তব্য দিয়েছেন বেগম রোকেয়া একেবারে জিন্দা ওলি ছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এক খাঁটি আল্লাহওয়ালা ছিল, অথচ বেগম রোকেয়া নিজেই দাবি করেছে সে ধর্ম মানে না। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন তো কি বলে, বলে যাহা হোক, বেগম রোকেয়া রচনা বলি 611 নম্বর পৃষ্ঠা, বলে যাহা হোক, এখন আমরা আর ধর্মের নামে নতমস্তকে নরের প্রভুত্ব সহিব না। তার মানে ইসলামের ধর্মে যেটা বলা হয়েছে নারী পুরুষের অধীনে থাকবে, বলে ধর্মের দোহাই দিয়ে এই যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এটা আর মানব না। মুসলমান না মুরতাদ? আপনারা ফতোয়া দেন, বলেন মুসলমান না মুরতাদ? আরো জোরে কন। এরাই স্লোগান তুলেছে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। স্লোগান শোনেন না আপনারা? এরা জগৎটারে দেখতে দেখতে বদ্ধ ঘর থেকে বাহির হয়ে কি হলো, এরা বলে যে আমরা পিছনে পড়ে গেছি, এজন্য আর ঘরে থাকবো না, আমরা বাহির হব। বাহিরে কি হলো, ঘরের রাজরানী বিমানের চাকর রানী হয়েছে। আরো জোরে কন। নারীরা নিজেদের ঘরের পুরুষের অধীনস্থতা এটাকে ছিন্ন করে চাকরির নামে নিজের স্বামীর কথা এখন আর চলে না, 4-5 জন বসের কথাই চলে। কথা কয় না? এরা যখন চাকরিতে যায় এদের বস নাই, কথা কয় না? শুধু কি বস এমনি শুধু হুকুম জারি করে? আমাদের বাংলাদেশে এই বসেরা মাঝে মধ্যে তাদের নারী কর্মীদেরকে ধর্ষণ করার ইতিহাস আমার বাংলাদেশে আছে না নাই? আমার বাংলাদেশের নারীদেরকে ঘর থেকে বের করে এই বেগম রোকেয়ার উত্তরসূরিরা তারা সম্মানের জায়গা থেকে বের করে টেম্পো ড্রাইভার বানিয়েছে। কথা কয় না? আজকে আমি সকালে যখন জুমা পড়াইতে আসছি রামপুরা এলাকায় এসে দেখি একজন মহিলা ভ্যান চালাচ্ছে। এরা এদের নারীবাদী আন্দোলন দিয়ে আমার মা বোনদেরকে ঘরের সম্মানের জায়গা থেকে টেনে হিঁচড়ে তারা শ্রমিক বানিয়ে দিয়েছে। আপনি আশ্চর্য হবেন, শুধু আমাদের বাংলাদেশের সামান্য বিষয় তো নয়, যদি আপনি ইউরোপে তালাশ করেন তাহলে জার্মানি, সুইডেন, ফ্রান্স, ইংল্যান্ড, সেখানে এনএলসির মাধ্যমে অর্থাৎ ন্যাশনাল লজিস্টিক্স কোম্পানির অধীনে যে সমস্ত নারীরা সেখানে কাজ করে, সেই সমস্ত রাষ্ট্রে নারীরা ট্রাক চালায়, নারীরা টেম্পো চালায়, নারীরা এমন কোনো কাজ নাই যে কাজটা করে না। ইসলাম তো নারীদেরকে শুধু বাহিরে কাজ করা কেন, ইসলাম নারীদের ওপরে স্বামীর ঘরে স্বামীর খেদমত করার কাজও তো ইসলাম চাপিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবে না? আপনাদের কাছে এটা নতুন মনে হচ্ছে মনে হয় না? ইসলাম কিন্তু নারীদের পুরুষের রান্না করে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার ঘর সাফ করা, এইগুলো কাজ তো নারীদের উপরে ইসলাম চাপায় দেয় নাই। সে তো কাজের মহিলা নয়, সে আমার জীবনের অর্ধাঙ্গিনী। কথা কয় না? ইসলাম নারীদের কতটা সম্মান দিল যে তুমি ঘরের মধ্যেও কাজ করতে বাধ্য নও, অথচ কুলাঙ্গারেরা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই। তারা ঘরের থেকে বের করে টেম্পো ড্রাইভার বানিয়ে দিল। তারা হোটেলে যদি আপনি যান, রেস্টুরেন্টে দেখবেন ওয়েটার রাখা হয়, নারী ওয়েটার, শর্ট কাপড় পরিয়ে নারীদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, পুরুষরা যেন আকর্ষণ তৈরি হয়, এরপরে যেন হোস্টেলের মধ্যে তারা ঢোকে, রেস্টুরেন্টে যেন ঢোকে। সামান্যতম গায়রতা, আত্মমর্যাদা কোনো পুরুষের থাকলে কোনো পুরুষ তার নারীকে, তার স্ত্রীকে এভাবে করে গণমানুষের সেবা কার্যক্রমে দিতে পারে না। তারা সেটাই করেছে। তারা সেইগুলো করে আবার দাবি করলো ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই।
আমার গবেষণা এবং ইসলামী থিম হলো পুরা বিশ্ব সভ্যতায় নারীদেরকে যদি প্রকৃত সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। আরো জোরে কর। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, বেগম রোকেয়া আর একটা দাবি করেছে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি আলোচনাটা কেন করতেছি? আপনার ছেলে তো স্কুলে পড়ে, আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আপনার ছেলে যদি বেগম রোকেয়া বন্দনায় আসক্ত হয়ে যায় এবং বেগম রোকেয়ার একনিষ্ঠ ভক্ত যদি হয়ে যায়, তাহলে বেগম রোকেয়ার বই তো এক সময় পড়বে, বেগম রোকেয়ার মেজাজ নিবে, আপনার ঘরের ছেলে নাস্তিক হয়ে যাবে, আপনার ঘরের ছেলে বেঈমান হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের স্লোগান তুলতে হবে, বেগম রোকেয়া মুসলিম সভ্যতার নারীদের আদর্শ নয়, বেঈমানদের আদর্শ। এই স্লোগান আমাদের উঠাতে হবে। হ্যাঁ, এই স্লোগান উঠাতে গেলে হয়তো আমাদের উপর চাপ প্রয়োগ আসতে পারে, মামলার গ্লানি টানতে হতে পারে। শেখ হাসিনার আমলে তো 2 বার গেছি, আপনারা না হয় 2000 বার নিয়েন, কিন্তু বক্তব্য এটাই, বেগম রোকেয়াকে আমরা মুসলমান মনে করি না। সে রাষ্ট্রের যত বড় গুরুত্বপূর্ণ পার্সন হোক না কেন, আমার ইসলামের বিরুদ্ধে যেই যাবে, সে আমার বাপও যদি হয়, আমি আমার বাপরেও মানি না। আশ্চর্য হবেন। দেখেন, আরেকটা বক্তব্য পড়ি সংক্ষেপে। বেগম রোকেয়া রচনা বলি, পৃষ্ঠা নাম্বার 611। 611 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করছে, বলে ক্রমে জগতের বুদ্ধি বেশি হওয়ায় সুচতুর প্রভাবশালী পুরুষ দেখিলেন যে পয়গম্বর বলিলে আর লোকে বিশ্বাস করে না। তখন মহাত্মা ঈশা আপনাকে দেবতার অংশ বিশেষ ঈশ্বরপুত্র বলিয়া পরিচিত করিয়া ইঞ্জিল গ্রন্থ রচনা করিলেন। আগে বলে নাউজুবিল্লাহ। যেহেতু সে সাহিত্যিক মানুষ ছিল, কথাগুলো বুঝতে কষ্ট। কি লিখতেছে দেখেন, বলে জগতের বুদ্ধি বেশি হওয়ায় সুচতুর প্রভাবশালী পুরুষ, মানে তারা বলতে চায় ওই যুগে যখন যে নবী এসেছেন, আসলে আল্লাহ তাদেরকে পাঠায় নাই, তাদের মূল ভেতরে যে একটা প্রতিভা ছিল, চতুর চালাক ছিল, এই চতুর চালাক হওয়ার কারণে ঈসা নবী তো মূলত আল্লাহর নবী না, ঈসা নবী মূলত নিজে চতুর হওয়ার কারণে, চালাক হওয়ার কারণে সে নিজেকে আল্লাহর পুত্র বলে দাবি করে বসেছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। বলেন তো, ঈসা নবী এমন কোন দাবি করেছিলেন? ঈসা নবী কোনোদিন বলেছিলেন আমি আল্লাহর সন্তান? দাবি করেছিলেন? বরং কোরআন শরীফে এটার প্রতিবাদ করা হয়েছে। কথা কয় না? একজন ঈসা নবীর উপরে যে কুলাঙ্গার মিথ্যা অপবাদ দেয়, সে কিভাবে আমার বাংলাদেশের মুসলিম নারীদের সভ্যতা হয়, এটা আমার বুঝে আসে না। একজন জলিলুল কদর নবী, তার বিরুদ্ধে যখন এমন কটূক্তি করলো, সে কি মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, আরো কি লিখতেছে দেখেন, বলে ঈসা নবী নিজেকে আল্লাহর পুত্র বলিয়া পরিচিত করিয়া ইঞ্জিল গ্রন্থ রচনা করিলেন, মানে ইঞ্জিল শরীফটা তিনি নিজের হাতে লিখলেন। ইঞ্জিল শরীফ কি ঈসা নবীর লেখা নাকি আল্লাহর কিতাব? আরো জোরে কন। যারা আল্লাহর কিতাব ইঞ্জিলকে বিশ্বাস করে না, সেই বেগম রোকেয়াকে মুসলিম বানাবে এমন কোন বাংলাদেশের কোন মুফতির বাপের ক্ষমতাও নাই। শুধু তাই নয়, লিখতেছে তাহাতে লেখা হইল নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামী সম্পূর্ণ অধিকার, আর বুদ্ধি বিবেকহীনা নারী তাই মানিয়া লইল। মানে ঈসা নবীর উপরে যারা ঈমান আনছিল তারা বুদ্ধিহীনা, তাদের বুদ্ধি টুদ্ধি ছিল না, বুদ্ধি ছিল আমাদের বেগম রোকেয়ার। বলেন, এইভাবে যেই লোকটা ইসলামের উপরে এমন কঠিন থেকে কঠিন আঘাত করেছে, সেই বেগম রোকেয়াকে মুসলমান বলা যায়? অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ পার্সন। আমাদের বাংলাদেশের রাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুররা হুদা চিল্লায়, কোনো কাজ কাম নাই। মুসলমানেরা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার সমাজের পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলছে। এদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে লালন তোমার আদর্শ, এদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে বেগম রোকেয়া তোমার আদর্শ। যদি এরা আমাদের আদর্শ, এই কথাটা আমার বাচ্চাদের মাথায় যদি গেঁথে যায়, এই বাচ্চারা কদিন পরে তাদের ভক্ত হয়ে তাদের বই পড়ে নাস্তিক হয়ে যাবে। সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এখন আওয়াজ তুলতে হবে। 90% মুসলমানের করের টাকা, ট্যাক্সের টাকা দিয়া যে স্কুল চলে, কলেজ চলে, ভার্সিটি চলে, আমার স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিক্যবাদ, বেগম রোকেয়ার লেখাপড়া করতে দেওয়া যায় না।
অন্তত আমরা রাষ্ট্র ব্যবস্থায় না পারি, আমার বাচ্চাদের সতর্ক করব, সাবধান, নাস্তিক বেঈমানদের কোনো পড়াশোনা করা যাবে না। কথা কয় না? যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে গোলামি দিয়ে। ইসলাম কি দিয়ে চলে? তাহলে আমি আপনাদের কাছে শেষ ফতোয়া জানতে চাই। বেগম রোকেয়া শুধু একটা পাঠ বলেছি, যদি তার ব্যাপারে, কোরআনের ব্যাপারে কটূক্তি, অন্য অন্য কিতাবের ব্যাপারে কটূক্তি, বোরখার ব্যাপারে কটূক্তি, নবীদের ব্যাপারে কটূক্তি, নারী ইসলামী শরীয়ত আইনের বিরুদ্ধে তার কটূক্তি, এগুলো যদি পড়ি লম্বা টাইমের দরকার। আমি যতটুকু পড়েছি এর মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি একটা ফতোয়া নিতে চাই। বেগম রোকেয়া মুসলমান না কাফের? আরো জোরে কন। বেগম রোকেয়া মুসলমান না কাফের? এত মারাত্মক কথা মনে পড়েও যারা বেগম রোকেয়াকে কাফের মানতে চায় না তারাও কাফের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের পরবর্তী প্রজন্মকে নাস্তিকতার আগ্রাসন থেকে আমার প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করুন।